এই যে মিঠু বস্তি বা মাসুদ বস্তি বা আটঘরা এই জায়গাগুলো মানে তারা অন ক্যামেরা, আমি কিন্তু জানতাম না, বিশেষ করুন আমি পরে এগুলো ফ্যাক্ট চেক করে দেখলাম একদম ঠিক বলছে যে এগুলো সব হিটকোর জমি ছিল, এভিকশন করা হচ্ছে না। কয়েক কোটি টাকা, মানে কয়েক কোটি কি বলছি, কয়েকশো কোটি টাকার জমি এই মুহূর্তে হয়তো রোহিঙ্গাদের হাতে চলে গেছে। অ্যান্ড অন দি কন্ট্রারি আপনি দেখবেন হিন্দু বাঙালিরা আজকে অধিকাংশই জমিহীন, তারা ফ্ল্যাটে থাকে। আজকে হিন্দু বাঙালিদের, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা ফ্ল্যাটবাসী হয়ে গেছে, অধিকাংশ হিন্দু বাঙালির আজকে জমি নেই। কালকে যদি একটা ভূমিকম্পে যদি ধরুন ভেঙে পড়ে, কালকে হিন্দু বাঙালিরা মাথার উপর ছাদ পাবে না, কারণ তাদের কারো জমি নেই, সবাই ফ্ল্যাটবাসী। অথচ এখন বিদেশ থেকে এরা এসে এদের সব জমি দিয়ে দেওয়া। আমি পিসিআরকে বলবো এই যে ছবিটা চলছে সুদীপ্ত দা, সেটা ফুল ফ্রেমে যদি দেখানো হয়, এটা হচ্ছে এই যে এই অপরিষ্কার জায়গাটা, এটা কিন্তু হিটকোর জমি, মানে কি ভয়ঙ্কর একটা করাপশন নতুন করে হয়তো হবে। এই যে ছবিটা দেখুন, এটা কিন্তু হিটকোর জমি, অথচ আপনি কিনতে গেলে এখানে কোটি কোটি টাকা ঢুকতে পারবেন না দাদা, ঘিরে ধরেছিল। আমাদের প্রতিনিধি বলেছে যে আমরা লাইভ করছি, যদি আমাদের ওপর অ্যাটাক হয় গোটা ভারত জানবে। তারপরে কিছু করেনি ওখানে। এই জায়গাটা দেখুন, এটার নাম আগে ছিল মিঠু বস্তি বা এখন হচ্ছে মাসুদ বস্তি। কারা থাকে এখানে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ডোমেনের বাইরে? ময়ূকবাবু, আপনি সারা জীবন চাকরি করে এরকম একটা জায়গায় জমি কিনে বাড়ি করতে পারবেন না।